আপনি তো অনেক লোকজনকে শিক্ষা দিয়েছেন, আপনার নিশ্চয়ই অনেক শত্রু আছে। কিন্তু ওই রাজগায়ক আমায় সব থেকে বেশি হিংসে করে। আচ্ছা, তাহলে কি আমরা দিল্লির দরবারে যাব? আরে চলো। বীরবল আর গায়ক। একদিন আকবরের দরবারে সঙ্গীত সভার আয়োজন করা হলো। ওই অনুষ্ঠান শেষ হতেই, বাহ, কি দারুণ সঙ্গীত! আপনার সুমধুর আওয়াজ আমায় অত্যন্ত খুশি করে দিয়েছে। আপনি যা চাইবেন আমি আপনাকে দিতে রাজি আছি। ওই গায়ক বীরবলকে খুব হিংসে করত। ওই গায়ক সম্রাট আকবরকে বললেন, জাহাপনা, আমি কোনো উপহার চাই না। আপনি শুধু এটুকু আদেশ করুন যে যেমন ব্যবহার বীরবল পায় তেমনি ব্যবহার যেন আমিও এবার থেকে পাই। আকবর গায়কের উদ্দেশ্য জেনে গেলেন। দেখো, সর্বশ্রেষ্ঠ গায়ক হিসেবে যেই সম্মান তোমার পাওয়ার কথা তা তো তুমি পাচ্ছই। বীরবল একজন জ্ঞানী মানুষ, আর ও যা সম্মান পাচ্ছে তা ওর রাজকীয় দক্ষতার জন্য। অনেক বোঝানো সত্ত্বেও গায়ক কিছু বুঝতে চাইল না। অবশেষে আকবর ওই গায়ককে শিক্ষা দেবার জন্য মনস্থির করলেন। পরের দিন আকবর গায়ক আর বীরবল দুজনকেই ডাকলেন। তোমরা দুজন কাছের রাজ্যে যাও আর এই বার্তাটি ওনাকে দিয়ে ফিরে এসো। গায়ক, তুমি ফিরতেই যা চাও তা পেয়ে যাবে। বীরবল আর গায়ক কাছের রাজ্যে গেল আর তারা রাজাকে ওই বার্তা দিল। ওটা পড়ে রাজা অবাক হয়ে গেলেন। ওতে লেখা ছিল যে ওই বার্তা নিয়ে আসা দুজনের হাত যেন কেটে ফেলা হয়। কিছুক্ষণ ভেবে রাজা সংকল্প করে নিলেন, প্রহরী, কাল সকালে এদের হাত কেটে নেওয়া হোক। এটা শুনতেই গায়ক তো কাঁদতে লাগল। ভয় পেও না, আমি সামলাচ্ছি ব্যাপারটা। কাল সকালে তুমি বারবার শুধু এটাই বলে যেও যে আমার হাত আগে কাটা হোক। আমিও এটাই বলবো, বাকিটা আমার ওপর ছেড়ে দাও। পরদিন সকালে রাজার দরবারে, মহারাজ, আগে আমার হাত কাটুন। না মহারাজ, আগে আমার হাত কাটুন। না না মহারাজ, আমার হাত আগে কাটবেন। না মহারাজ, না, দয়া করে আমার হাত আগে। বারবার দুজন একই কথা বলতে লাগলো। এবার রাজা অবাক হলেন। কি হচ্ছে কি এটা? তোমরা দুজন কি বাঁচতে চাও না? এমন না মহারাজ, এর পেছনে একটা বিরাট কারণ আছে। কারণ? কি কারণ? হ্যাঁ মহারাজ, আমাদের সম্রাট আপনার রাজ্য কেড়ে নিতে চান। এক জ্যোতিষী ওনাকে বলেছেন যে যদি আপনি দুজন নির্দোষ মানুষের হাত কেটে দেন তো আপনার পূর্ণ অর্জন হবে। যার হাত আপনি আগে কাটবেন সে রাজা হয়ে যাবে আর অন্যজন মুখ্যমন্ত্রী। তারপর উনি খুব সহজেই এই রাজ্য অধিকার করতে পারবেন। এই জন্য মহারাজ, দয়া করে আমার হাত আগে কাটুন। কি? আমি কি এতই মূর্খ? আমি তোমাদের সম্রাটের চাকর না যে তার আদেশ পালন করব। তোমরা দুজন এখনই আমার রাজ্য থেকে দূর হয়ে যাও। বীরবল আর গায়ক খুশি মনে ওখান থেকে ফিরে এলো আর আকবরের সাথে এসে দেখা করল। তো গায়ক, এবার তাহলে সবাইকে নির্দেশ দিয়ে দিই যে তোমার সাথেও অমনি ব্যবহার হোক যেমন বীরবলের সাথে করা হয়। না জাহাপনা, আমায় ক্ষমা করে দিন। বীরবল একজন জ্ঞানী ব্যক্তি আর আমাদের রাজ্যের ও এক বিরাট সম্পত্তি। আমি তো এক গায়ক মাত্র। বীরবলের মতন সম্মান পাওয়ার যোগ্য আমি নই। আমাকে ক্ষমা করে দিন।